হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব লুপ সম্পর্কে। লুপ কি এবং লুপ কীভাবে কাজ করে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। এবং একটা বেসিক লুপ, সেটা হচ্ছে ফর লুপ, সেটা সম্পর্কে জানবো এবং সি প্রোগ্রামিংয়ে কীভাবে ফর লুপ ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখে নেব। তো আজকে সি প্রোগ্রামিংয়ের জন্য আমি ইউজ করছি ভিজুয়াল স্টুডিও। আপনারা চাইলে যে কোনো এডিটর ইউজ করতে পারেন, যেমন কোড ব্লকস, কোড লাইট, ভিম, অ্যাটম। আপনারা চাইলে যে কোনো এডিটর ইউজ করতে পারেন। এবং আজকে ভিডিওতে দেখানো কোডগুলির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে কোডগুলো নিয়ে আপনার কম্পিউটারে টেস্ট করতে পারেন এবং রান করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমরা লুপ সম্পর্কে জানব। লুপ সম্পর্কে জানার আগে আমরা একটা এক্সাম্পল দেখে আসি। মনে করেন আপনাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে 5 বার। তখন আপনি কি করবেন? এইভাবে প্রিন্টএফ ফাংশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখে এটাকে 5 বার কপি পেস্ট করে দেবেন। 5 বার। তো ইজি, সিম্পল। আমরা এটার আউটপুট একটু দেখে আসি। 1। তো আমরা 5 বার দেখতে পাচ্ছি এটা। আপনাকে যদি বলে 10 বার, আপনি একইভাবে এটাকে 10 বার কপি পেস্ট করে দিবেন। আপনি 10 বারের বেলা আউটপুট দেখতে পাবেন, অসুবিধা নেই। যখন বলবে 50 বার, তখন ওইভাবেই আপনার 50 বার কপি পেস্ট করে দিলে আপনি 50 বারও হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাবেন। 100 বার বললেও করা যাবে, 1000 বললেও করা যাবে। কিন্তু দেখেন, করা যাবে ঠিকই, কিন্তু এটা অনেক কষ্টকর হয়ে যাবে এবং কোডটা অনেক বড় হয়ে যাবে। এবং এর সাথে সাথে আমাদের প্রোগ্রাম এক্সিকিউশন টাইমটাও অনেক বেড়ে যাবে। বেসিক্যালি এটা একটা কষ্টকর কাজ, রাইট? তো চিন্তা করার কিছু নেই, এই কষ্টকর কাজটাকেই সহজভাবে করতে পারা হচ্ছে ফর লুপ। আমরা ফর লুপের মাধ্যমে এটা খুব ইজিলি করতে পারি। আচ্ছা, তো আজকে আমরা এখানে একটা কোড লিখছি। ইন্টিজার i = 0, i = 1, i <= 5, i++ এবং এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা এটার আউটপুট একটু দেখে আসি। আমরা কিন্তু এখানে 5 বার হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কি এখানে কোথাও 5 বার প্রিন্টএফ লিখছি একবার, রাইট? কিন্তু এটা 5 বার প্রিন্ট করছে, কারণ এটা হচ্ছে ফর লুপের কাজ। ফর লুপ একটা চক্রাকারে ঘুরতে থাকে এবং সেটা একটা কন্ডিশন মেনটেন করে। তো এটাই হচ্ছে ফর লুপ। তো আমরা এই কোডটা একটু বোঝার চেষ্টা করি। ফর লুপের কোড স্ট্রাকচার হচ্ছে, এখানে উপরে থাকবে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট স্টেটমেন্ট। 3টা ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট স্টেটমেন্ট। এবং আপডেট স্টেটমেন্টের মধ্যে থাকছে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এটা ইনক্রিমেন্টও হতে পারে, ডিক্রিমেন্টও হতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে। মানে এখানে আমরা যে ফরের উপরের লাইনে লিখছিলাম i = 1, i <= 5, i++। এখানে ইন্টিজার i = 1ই হচ্ছে ইনিশিয়ালাইজেশন। মানে এটা ইনিশিয়ালাইজ করছে যে i এর মান 1। একটা ভেরিয়েবল, ইন্টিজার i একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে আমরা 1 রাখছি। এবং i <= 5 এটাই হচ্ছে কন্ডিশন, এবং i++ হচ্ছে আপডেট স্টেটমেন্ট। এখানে এটা ইনক্রিমেন্টের কাজ করছে। তার মানে এটাই হচ্ছে লুপের কোড স্ট্রাকচার। এবং এই কন্ডিশনটা ট্রু হলে আমাদের লুপ বডি এক্সিকিউট হবে। তো আমরা লুপের ডায়াগ্রামটা একটু দেখে আসি। এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এখানে যেটা হবে, প্রথমে প্রোগ্রাম কম্পাইলার যখন কোডটা রিড করবে তখন ফার্স্টে ইনিশিয়ালাইজ ফার্স্টে করবে। এখানে ইন্টিজার i = 1 ফার্স্টে রেখে দেবে, ইনিশিয়ালাইজ করে রাখবে। ইনিশিয়ালাইজেশন হয়ে যাওয়ার পরে সে কন্ডিশন চেক করবে। আমাদের কন্ডিশন চেক করবে ইনিশিয়ালাইজেশনের পরে। ইনিশিয়ালাইজেশনের পরে এই কন্ডিশনটা চেক করবে i <= 5। আমরা কিন্তু এখন ইনিশিয়ালাইজ করছি i = 1, তার মানে আমরা জানি i এর মান 1। এখন কন্ডিশনে চেক করবে i <= 5, i কি 5-এর ছোটো অথবা সমান? ইয়েস, কন্ডিশন ট্রু। তার মানে প্রথমে ইনিশিয়ালাইজ করার পর এরপরে কন্ডিশন চেক করবে। কন্ডিশনটা এক্ষেত্রে ট্রু হওয়ার পরে সে স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। আমাদের যে লুপের ভিতরে আমরা যে স্টেটমেন্টটা দিয়ে দিছি, ট্রু হলে এটা এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করবে। কখন করবে? ট্রু হলে। তার মানে এক্ষেত্রে আমাদের i = 1 আমরা ইনিশিয়ালাইজ করছি। ইনিশিয়ালাইজ করার পরে কন্ডিশন চেক করছে i <= 5, 1 হচ্ছে 5-এর থেকে ছোটো, তার মানে কন্ডিশন ট্রু। এরপরে আমাদের যে স্টেটমেন্টটা আমরা দিয়ে দিছি, তার মানে এটা হচ্ছে আমাদের লুপের বডি। এই লুপের বডিটা কন্ডিশন ট্রু হওয়ার কারণে এটা লুপ স্টেটমেন্টটা এটা এক্সিকিউট হবে। তার মানে ফার্স্টে ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন চেক করলো। কন্ডিশন চেক করে কন্ডিশন ট্রু, i = 1, তার মানে কন্ডিশন ট্রু হওয়ার ফলে আমাদের স্টেটমেন্টটা এক্সিকিউট করলো। স্টেটমেন্ট এক্সিকিউশনের পরে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। এখানে ইনক্রিমেন্ট হয়েছে। এখানে দেখেন আমরা কোডের মধ্যে এই ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট স্টেটমেন্ট
এই তিনটে কিন্তু একসাথে লিখছি, আসলে কিন্তু কাজটা একসাথে হয় না। ইনিশিয়ালাইজ শুরুতে হয়, এরপরে কন্ডিশন চেক হয়, তারপরে স্টেটমেন্টের পরে কিন্তু ইনক্রিমেন্ট হয়। এক লাইনে লিখলেও এটা কিন্তু একসাথে কাজ করে না, ইনক্রিমেন্টে কাজ করে পরে। তো এটা হচ্ছে আমাদের লুপের ডায়াগ্রাম। প্রথমে ইনিশিয়ালাইজেশন হয়েছে 1 i = 1, এই ক্ষেত্রে i <= 5, কন্ডিশন ট্রু। সে একবার প্রিন্ট করার পরে এরপরে এখানে দেখেন ইনক্রিমেন্ট করার পরে সে আবার কন্ডিশনে ব্যাক করতেছে। ইনক্রিমেন্ট করার কারণে আমাদের এখন i এর মান কত? 1। এখন i++ এর মাধ্যমে এটা i এর মানটাকে ইনক্রিমেন্ট করতেছে। i++ মানে হচ্ছে i++ = i+1। তার মানে এর আগে i এর মান ছিল 1, এর সাথে 1 যোগ করে i এর মান হয়ে গেল 2। তার মানে স্টেটমেন্টের এক্সিকিউট করার পরে i এর মানটাকে ইনক্রিমেন্ট করে দিল। i এর মানটা ইনক্রিমেন্ট করে এখন আমাদের i এর মান কত? 2। i এর মান 2 নিয়ে ইনিশিয়ালাইজ কিন্তু একবারই করবে, এরপরে আর করবে না। শুরুতে ইনিশিয়ালাইজেশন, এরপরে i এর মান 2 নিয়ে কন্ডিশন চেক করবে। i এর মান 2 নিয়ে যখন কন্ডিশন চেক করবে, এক্ষেত্রে কন্ডিশন চেক করবে 2 কি 5 এর থেকে ছোট বা সমান? 2 5 এর থেকে ছোট, তার মানে এই কন্ডিশনটাও ট্রু। তার মানে আবারও সে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড এটা আবারও এক্সিকিউট করবে। তার মানে স্টেটমেন্ট আবারও এক্সিকিউট হবে, স্টেটমেন্টটা আবারও এক্সিকিউট হবে, স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার পরে আবার ইনক্রিমেন্ট হবে। স্টেটমেন্ট এক্সিকিউট হয়ে গেল, আমাদের 2বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে, এরপরে আবারও ইনক্রিমেন্ট। এখন কিন্তু আমাদের i এর মান কত? 2। i এর মান এখন 2, এর সাথে আবারও 1 যোগ হবে, তার মানে 3। i এর মান 3 নিয়ে সে আবার কন্ডিশন চেক করবে। আবার কন্ডিশন চেক করার সময় 3 কি 5 এর চেয়ে ছোট অথবা সমান? 3 5 এর চেয়ে ছোট, তার মানে এবারও কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু পেয়ে সে আবারও প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, এরপরে সে আবার ইনক্রিমেন্ট করবে। এবার ইনক্রিমেন্ট করবে, আমাদের এখন i এর মান কত? 3। এখন ইনক্রিমেন্ট করার পরে i এর মান হয়ে গেল 4। তার মানে i এর মান 4 নিয়ে সে আবারও কন্ডিশনটা চেক করবে। আবার যখন সে কন্ডিশনটা চেক করবে 4 নিয়ে, 4 কি 5 এর চেয়ে ছোট অথবা সমান? 4 5 এর চেয়ে ছোট, তার মানে এখন আবারও প্রিন্টএফ স্টেটমেন্টটা এক্সিকিউট হবে এবং এরপরে আবারও আমাদের i এর মানটা ইনক্রিমেন্ট হবে। তার মানে এখন আমাদের i এর মান কত? 4। 4 এর সাথে 1 যোগ করে হলো 5। তার মানে এখন i এর মান 5 নিয়ে কন্ডিশন চেক করবে। i এর মান 5 নিয়ে যখন কন্ডিশন চেক করবে, 5 কি 5 এর চেয়ে ছোট অথবা সমান? 5 5 এর সমান, তার মানে এবারও কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হওয়ার ফলে আবারও স্টেটমেন্টটা এক্সিকিউট হবে এবং এখন আমাদের i এর মান কত? 5। 5 এর সাথে 1 যোগ করে হলো 6। এখন 6 নিয়ে গিয়ে আবার কন্ডিশনটা চেক করবে। আবার যখন কন্ডিশনটা চেক করবে যে 6 কি 5 এর চেয়ে ছোট অথবা সমান? 6 5 এর থেকে ছোটও না, 6 5 এর সমানও না, তার মানে কন্ডিশনটা ফলস। এখন আর আমাদের স্টেটমেন্টটাও এক্সিকিউট হবে না, ইনক্রিমেন্টও হবে না। তার মানে যখন আমাদের কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, কন্ডিশন যখন ফলস হওয়ার পরে সে কোড থেকে স্কিপ করে বের হয়ে যাচ্ছে। তার মানে লুপটা ততক্ষণ পর্যন্ত ঘুরলো যতক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশনটা ট্রু ছিল। কন্ডিশনটা ফলস হওয়ার কারণে সে কিন্তু বের হয়ে যাচ্ছে, রাইট? এটাই হচ্ছে লুপের ডায়াগ্রাম। লুপ এভাবেই কাজ করে, ওকে। তার মানে এখানে আমরা চেঞ্জ করে দিলে আসলে আমরা এখানে যত দিব, এই কন্ডিশনের মধ্যে আমরা 5 দিয়েছি তাই 5 বার প্রিন্ট করছে, 6 দিলে 6 বার প্রিন্ট করবে, 10 দিলে 10 বার প্রিন্ট করবে, 100 দিলে 100 বার প্রিন্ট করবে। এভাবে আসলে লুপ কাজ করে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবারও বোঝানোর চেষ্টা করব। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আমরা ফর লুপ সম্পর্কে আরও কিছু জানবো, আরও নতুন কিছু জানবো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।